এই পুকুর থেকে আমি একা হাতে 18টা বোয়াল মাছ ধরেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? মাকে এবং ফারাজের পাপাকে অনেক রিকোয়েস্ট করে আমি নিজেই নেমে গেলাম আজকে পুকুরে মাছ ধরার জন্য। আর আমি একটা বিষয় খেয়াল করেছি, আমি যখন এই পুকুরে মাছ ধরতে নামি ঠিক তখনই এই পুকুরে বোয়াল মাছ পাওয়া যায়। এর আগে অনেক বছর আগে, যেমন ধরা যায় 16 থেকে 17 বছর আগে, আমি এই পুকুরে তখন ছোট ছিলাম, মাছ ধরতে নেমেছি। আমি একা হাতে 18টা বোয়াল মাছ ধরছিলাম। সেই বিষয়টা আমার কাছে এত ভালো লেগেছে যে এখন শুনলে গল্প গল্প লাগে, তাই না? কিন্তু এটা বাস্তব এবং এটা একদম 100% সত্য কথা। তাই তো আজকে নিজেই নেমে গেলাম সবার সাথে মাছ ধরার জন্য। আর আমি সত্যিই লাকি, কারণ হচ্ছে আমি আজকে এই পুকুরে নামার সাথে সাথে দেখি এই পুকুরে বোয়াল মাছ। বিষয়টা আমার ভীষণ ভালো লেগেছে। সবাই তো অনেক মজা করতেছিলাম, গল্প করতেছিলাম, আর আমরা মাছ ধরতেছিলাম। এই যে দেখেন কত কত মাছ। গত বছর আমার মাছের ভিডিও যারা দেখেছেন তারা জানেন গত বছর কিন্তু আমরা এইরকম নানান রকমের মাছ পাইনি। আমরা পেয়েছিলাম গত বছর অনেক বিশাল বিশাল সাইজের শোল মাছ এবং ছোট গুঁড়া মাছ তো না পাই নাই বলতেই চলে। তারপরে আমি তো অনেক সাহস করে একটার পর একটা গপুস গপুস করে মাছ ধরছি, সাথে ছোট ছোট পুঁটি মাছ। আর এই ভেদি মাছটা কে কে চেনেন? এই তো দুঃখের সাথে নিজেই আগেই সুইসাইড করছে ধরার আগে। তাই তো আমি একে ধরতে পেরেছি, ধরে সুন্দর রেখে দিলাম। তারপরে ভাইজান আর ফারাজের পাপার খালাম্মাও নামছে আজকে মাছ ধরতে আমাদের সাথে। খালাম্মা, ইসা সবাই মিলে অনেক মাছ ধরছি আজকে। আমরা যে সবাই এত মজা করে মাছ ধরছি যা বলার বাইরে। গত বছরের থেকেও এবছর বেশি মজা হয়েছে, কারণ গত বছর আমরা এক টাইপের মাছ পেয়েছিলাম পুকুরে, যেমন শুধুই শোল মাছ, আর কই মাছ পাইনি। 2 থেকে 3টা মনে হয় মেবি পেয়েছিলাম, আর তাছাড়া কোনো ওরকম মাছ পাইনি। কিন্তু এবছর আমরা নানান রকমের মাছ পেয়েছি। এই বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যেমন অনেকগুলো বোয়াল মাছ পেয়েছি, তারপরে হচ্ছে শোল মাছ পেয়েছি, টাকি মাছ পেয়েছি, তারপর ভেদি মাছ পেয়েছি। এখন এই জেনারেশনে ভেদি মাছ তো অনেকে চেনবে না বললেই তো চলে, বা অনেকে চেনে যারা বহু বছর ভেদি মাছ দেখেই নেয়। এই ভেদি মাছ কে কে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের সবার অনেক পছন্দের এই ভেদি মাছটা এবছর পেয়েছি প্রায় 120টার মতো। আর আমরা অনেক কই মাছ পেয়েছি, যে কই মাছটা দেখে আমাদের ভীষণ ভালো লেগেছে। আমরা কই মাছ পেয়েছি 250+। তারপরে মাছ পেয়েছি টাকি মাছ তো বললাম, তারপরে হচ্ছে বাইং মাছ পেয়েছি আমরা, তারপরে হচ্ছে চিতল মাছ, না ওটা চিতল মাছ, ফলি মাছ পেয়েছি আমরা। তারপর এরকম অনেক মাছ পেয়েছি যেগুলো দেখে আমরা সবাই অনেক খুশি। মাছগুলো তো নিয়ে এসে একদম সুন্দর করে ধুয়ে ফ্রেশ করে তারপর আলাদা আলাদা এক একটা মাছ এক একটা পাত্রে রেখেছে। যেমন শোল মাছ একটায়, টাকি মাছ একটায়, কই মাছ একটায়, ভেদি মাছ একটায়, সবগুলো বেছে ফেলেছে। আর এই যে দেখেন ফারাজের বাবার অবস্থা কি, একদম কাদায় শেষ। প্রত্যেকটা মানুষ আমরা কাদায় এরকম, কিন্তু এই বিষয়গুলো আমার এত ভালো লেগেছে। সবাই মিলে এত মজা করে মাছ ধরেছি যা বলার বাহিরে। আজকে এখানে মাছ ধরে তো আমি আমার শৈশব ফিরে পেয়েছি। আর যদি আমাকে না ধরতে দিত তাহলে অনেক কষ্ট পেতাম, কিন্তু ধরতে দিয়েছে, এই জন্য আমার অনেক বেশি ভালো লেগেছে। আমাদের মাছ ধরা প্লাস আমাদের সবাই একসাথে হয়ে এত এনজয় করেছি। এই বিষয়টা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানিয়ে যাবেন। আর এইরকম মাছ, এই টাইপের মাছগুলো আপনারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার তো এই মাছগুলো দেখে আমাদের ভীষণ ভালো লেগেছে, সবাই অনেক আনন্দিত, কারণ অনেক রকমের মাছ পেয়েছে এবং পরিবারের প্রতিটা মানুষ ছিল, শুধু আমার মেজো বোন ছাড়া। তাকে অনেক বেশি মিস করছি, সে ছিল না, কারণ সে এক সময় প্রচুর মাছ ধরার নেশা ছিল, কিন্তু দীর্ঘ অনেক বছর সে এই মাছ ধরা থেকে বঞ্চিত হচ্ছে। দেনে আমরা গোসল করে লাঞ্চ করতে চলে আসলাম। আজকের লাঞ্চে মেনুতে ছিল পোলাও, সালাদ, চিকেন কোরমা, তারপরে হচ্ছে চিতই পিঠা, ভিজানো দুধ দিয়ে সাদা ভাত, তারপর গুড়ের রসগোল্লা। এই তো খুব সিম্পল। আর মাছ খাবো ইনশাল্লাহ রাতে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দেবেন।